আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ছুটির দিনে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সো আজকে আমরা কোথায় যাচ্ছি, যারা জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আশেপাশে অবশ্যই তারা জায়গাটা চিনে থাকবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা কোথায় যাচ্ছি। সো আজকে আমরা যাচ্ছিলাম ফারিয়ার জন্য কিছু প্রোডাক্ট কিনবো। আর ছুটির দিনে তো এমনি আমরা সবসময় একটু ঘুরতে বের হই, আশেপাশে রাস্তায় ঘুরতে বের হই। বিকেলের আবহাওয়াটা আমাদের খুবই ভালো লাগে, তাই তাই আর কি আমরা ওখানে ঘুরতে যাচ্ছিলাম। সো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই যারা জানেন কমেন্ট করে জানাবেন, আজকে আমি বলবো না। সো ফারিকে নিয়ে যাচ্ছিলাম, ওর জন্য কিছু কিনবো, তাই আপনাদের মাঝে শেয়ার করব। সো এখন আমরা চলে এসেছি রিক্সা থেকে নেমে, এখন আমরা ব্রিজ পার হচ্ছি। ব্রিজ পার হওয়ার পর আমরা এখানে কিছু ছবি তুলেছিলাম। এখান থেকে অনেক ধরনের ছবি উঠছিল, ভিডিও বানাচ্ছিল। আশেপাশে দেখেন খুবই সুন্দর লাগছিল জায়গাটা। এখানে ব্রিজটা নতুনই করা হয়েছে, আগে এরকম ছিল না। আগে এই ব্রিজটা খুবই ছোট ছিল, এখন আগের তুলনায় অনেক বড় করে করা হয়েছে। সো এখানে আমরা নামছি, এখানে নামার পর খুবই আইটেম ছিল এখানে, ব্যাগ কাপড় চোপড় খাওয়া দাওয়ার অনেক কিছুই ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। সো আমরা এখানে ভিতরে ঢুকে আসলাম, মার্কেটের ভিতরে ঢুকে এসেছি। এখন আমরা যাব ফারির জন্য যে কিছু প্রোডাক্ট কিনবো, সেই দোকানে যাব। সো আমরা এখানে যাচ্ছি, এখন সে দোকানের সামনে চলে এসেছি। এখন আমি এখানে ফারিয়ার জন্য কিছু লোশন নিব, অ্যাভিনিউ, আর একটা মামা বডি ওয়াশ নিব। সো এখানে মামা বডি ওয়াশটা ছিল না, এখানে দেখাচ্ছিল কতগুলাই, তো তাই আমরা শুধু এখানে অ্যাভিনিউ লোশনটাই নিয়েছি। সো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, উনি বলছিল আছে নাকি দেখতেছি। সো এখানে ছিল না, তাই আমরা আরও কয়েকটা দোকানে হাঁটাচলা করছিলাম। সো এই জায়গায় এটা পাচ্ছিলাম না, তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এখানে ছিল একটা রেস্টুরেন্ট, আরও কত ধরনের মার্কেট ছিল। তো এখানে সিঁড়ির নিচে ছিল বাচ্চাদের খেলার সুযোগ ছিল খুবই। এখানে ফারিয়া গিয়েছিল, খেলা করেছিল, জায়গাটা খুবই ভালো লাগলো। আর এখানে মার্কেটে জুসের একটা দোকান ছিল, এখানে জুস আরও নানা ধরনের আম, জলপ, অনেক ধরনের জুস এই জায়গায় বিক্রি করে। রুটি, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা অনেক কিছু ছিল। সো এখানে আসলে ফারিয়ার জন্য একটা লাচ্ছি নিতে হয়, লাচ্ছি ছাড়া কখনো এই জায়গা থেকে আসে না। সো লাচ্ছি ফারিয়াকে কিনে দেওয়ার পর আমরা চলে আসলাম আরেকটা কসমেটিক্সের দোকানে। সো এখানে আমরা মামা হাতের বডি ওয়াশটা খুঁজছিলাম। সো এখানে আমরা বডি ওয়াশটা পাইনি, তার জন্য এখানে আমরা কডমো দুইটা বডি ওয়াশ দেখতেছিলাম। সো দুইটা থেকে ছোটোটা আমরা নিয়েছিলাম, কারণ কখন আমরা ইউজ করিনি তার জন্য আর কি। তারপরে আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য। সো এখানে একটা পাংখা কফি জুস ছিল, জুসের দোকান ছিল। এখান থেকে আমরা এখানেই বসেছিলাম কিছু খাওয়ার জন্য। সো এখানে অনেক কিছুই ছিল, আমরা অর্ডার দিয়েছিলাম। সাব স্যান্ডউইচ অর্ডার দিয়ে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ এখানে অনেক ভিড় ছিল, তাই আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সাব স্যান্ডউইচ চলে এসেছে। তো এখানে আমরা সাব স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর এখানে অনেক ধরনের চা কফি ছিল। সো আমি এখানে হরলিক্স চকলেট চা নিয়েছিলাম। এটা খাওয়ার পর চলে গেলাম ফুচকার দোকানে। এখানে ঝাল দিয়ে বেশি করে এখানে ফুচকা খেয়ে নিলাম। তারপর পাশে ছিল ঝালমুড়ির দোকান, এখান থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম। সো এখানে ঝালমুড়িতে এত পরিমাণ বোম্বাই মরিচ দিয়েছিল, খুবই ঝাল ছিল। আমি তো ভুল করে ফারিয়াকে খাওয়াই ফেলেছিলাম, ও তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। সো এইভাবেই আমরা এইখানে কিছুক্ষণ মুহূর্ত কাটানোর পরে আমরা চলে গেলাম আমাদের বাসার দিকে। আমাদের কয়েকটা ফল কেনার দরকার ছিল, যা ওই জায়গায় আমরা পেয়েছিলাম, কিন্তু দাম অনেক ছিল এই জায়গায় আমাদের ওদিকের তুলনায়। তাই আমরা আমাদের বাসার ওদিক থেকে কিছু ফল কিনে পরে আমরা বাসায় যাব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা রিক্সা থেকে নেমে এখানে কয়েকটা আম দেখতে পেলাম, এখানে কয়েক ধরনের আম ছিল। তো আমরা এখান থেকে 1.5 কেজি হাড়ি ভাঙা আম নিয়েছিলাম। এখানে আরও অনেক ধরনের আম ছিল, রূপালি, ন্যাংরা আম, আনারস, আরও অনেক ধরনের ফল ছিল, পেয়ারা ছিল, আমড়া ছিল। সো আমরা এখান থেকে আম কেনার পর আমরা চলে গেলাম কাঁঠালের জন্য কাঁঠালের দোকানে। সো এসে গেছি আমরা কাঁঠাল নিতে। এখানে এসে আমরা একটা কাঁঠাল ভালো দেখে খুঁজছিলাম।
সো অবশেষে একটা কাঁঠাল আমাদের হাতে তুলে দিল। এই কাঁঠালটা নাকি খুবই ভালো। তো কাঁঠালটা কেনার পর চলে আসলাম মালটার দোকানে। এখান থেকে আমরা নিয়েছিলাম 1 কেজি মাল। সো আজকে আমাদের এ পর্যন্তই কেনাকাটা ছিল। তারপর আমরা বাসার দিকে হাঁটছিলাম রেল লাইন দিয়ে। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্টে জায়গাটার নাম বলে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।